হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমা খান। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি হেলদি রেসিপি নিয়ে, চিড়ার পায়েস। প্রথমে রেসিপিটা যদি দেখতে চান আপনারা, তাহলে লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন। প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিলাম একটি প্যানে। দুধটা বলক উঠলো, ওঠার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছু মশলা হচ্ছে গিয়ে, প্রথমে দুধটা বলক উঠলে আস্তে আস্তে করে চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। হাই হিটে দিলে দুধটা উঠলে পড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তারপরে দিয়ে দিলাম এলাচি দারচিনি দিয়ে একটু নাড়া দিলাম। পরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে চিনিটা একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটু স্বাদ মতো লবণটা দিয়ে একটু বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলকটা উঠে গেলে বলকটা উঠতে একটু সময় লাগছে, কারণ চিনি দিয়েছি তো, চিনিটা পানি হয়ে গলে তারপরে বলকটা উঠবে। তখন একটু জালটা বাড়িয়ে দিতে পারেন আপনারা। তারপরে দিয়ে দেব সব বাদাম, এলাচি, দারচিনি, কিশমিশ, বাদাম, এগুলো সব দিয়ে দিলাম। একটু বলক উঠে দুধটা যখন একটু ঘন পর্যায়ে চলে গেছে, তখন ধুয়ে রাখা ঝরঝরে চিড়াটা, বাদাম দিয়ে দিলাম, চিড়াটা দিয়ে এখানে আর কিছু বাদাম অ্যাড করলে ভালো হতো। কাজু বাদাম, পেস্তা বাদাম, ধুয়ে রেখেছিলাম। এগুলো আমার হাতের কাছে ছিল না, বা এখন আনতে গেলে দোকানে যেতে হবে। তো আমি চাচ্ছি না এগুলো এখন দোকান থেকে এনে দিতে, কারণ এখন কোনো মেহমান আসেনি, এটা আমরা নিজেরা খাবো বলে তৈরি করতেছি। তো আপনাদের হাতের কাছে যখন যেটা থাকবে সেটা দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একটু নেড়ে চেড়ে দিলাম বলক উঠতে উঠতে। তো এখন চিড়াটা দিয়ে আলতো করে নাড়তে নাড়তে চিড়াটা ভাতের মতো একটু ঘন হয়ে আসছে, ভাঙবে না, গলেও যাবে না, একটু ঘন হয়ে আসছে, শক্তও থাকবে না। হয়ে গেছে আমার চিড়ের পায়েস, হেলদি রেসিপি। এখন দিয়ে দেব ধুয়ে রাখা ঝরঝরে চিড়ে। দেখে যদি আপনাদের ভালো লাগে করে দিয়ে একটু আস্তে আস্তে করে অল্প করে এবং লাইক করে দিতে হবে, যাতে চিড়েটা এক জায়গায় গলা পেকে না যায়। আমার চিড়ের পায়েস রেসিপি। চিড়েগুলো দিয়ে দেওয়া শেষ। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক দিয়ে পাশে থেকে পরবর্তী রেসিপি দেখার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।